ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ফেরেশতারা বলতে থাকবে, হে ঈমানদার, দুনিয়ার মধ্যে আমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু ছিলাম, শুধু দুনিয়াতে না, পরকালে তোমাদেরকে আমরা একা ছাড়ব না, পরকালেও তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে আমরা থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আরো বলবেন, ও ঈমানদার আমলী, পরকালে তোমাদের জন্য অনেক নাজ নেয়ামত থাকবে, পরকালে তোমাদের জন্য আর কোনো বাধা নিষেধ থাকবে না। দুনিয়ার মধ্যে তুমি তোমার জীবনকে একটা আবদ্ধতার মধ্যে তুমি কাটাইছো, মনে যা চাইছে তুমি তা করতে পারো নাই আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া। হে ঈমানদার, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া দুনিয়ার মধ্যে তোমার মন যা চাইছে তুমি তা করতে পারো নাই। তোমার মন চাইছে নামাজ পড়বা না, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো। ওরে বান্দা, তোমার মন চাইছে তুমি যাকাত প্রদান করবা না, সম্পদের মায়া, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া তুমি তোমার এই সম্পদের হক যাকাত তুমি আদায় করেছো। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তোমার মন চাইছে তুমি পর্দা করবা না, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি পর্দা পালন করেছো। দুনিয়ার মধ্যে তুমি পর্দা, আল্লাহ বিধান পর্দা তুমি পালন করেছো। তোমার মন চাইছে দুনিয়ার মধ্যে তুমি ডানে বামে যেদিকে ইচ্ছা ওইদিকে ওইভাবে অর্থ সম্পদ উপার্জন করার জন্য, অন্যায়ভাবে হারামভাবে অর্থ উপার্জন করার জন্য তোমার মন চাইছে। আল্লাহ তাআলার ভয়ের কারণে আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া তুমি তা করতে পারো নাই। একমাত্র তুমি তোমার হালাল পদ্ধতি, উপার্জনের হালাল পদ্ধতিটাকে তুমি ধরে রাখছো। দুনিয়ার মধ্যে একটা আবদ্ধ জিন্দেগি তুমি পরিচালনা করেছ, মন চাই জিন্দেগি দুনিয়ার মধ্যে তুমি পালন করো নাই। ওরে বান্দা, তোমার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমার জন্য একটা বন্দি জীবন রাখবে না, উন্মুক্ত জীবন আল্লাহ পরকালে তোমাকে দান করবেন। ওই উন্মুক্ত জীবনে তোমার মন যা চাইবে তাই তুমি করতে পারবা। তোমার মন চাইছে তুমি অমুক জায়গা ঘুরতে যাইতে পারবা, তোমার মন চাইছে তুমি অমুক খাবারটা খাইতে পারবা, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। পরকালে আর কোনো বাধা নিষেধ নেই। পরকালে তোমার যদি মন চায় তুমি মদ পান করবা তাও করতে পারবা, কারণ পরকালে মদ হালাল, পরকালে মদ হারাম না, পরকালের মদ দুনিয়ার মদ এক না। পরকালের মদ উন্নত মানের মদ হবে। ওই মদ খাওয়ার পরে মাথার মধ্যে কোনো মাতলামি আসবে না। ওই পরকালের মধ্যে আল্লাহ তাআলা এটা হালাল করে দিবেন। আর দুনিয়ার মধ্যে যারা মদ পান করে পরকালে তাদের জন্য এগুলো হারাম হয়ে যাবে। পরকালের মধ্যে তাদের জন্য বন্দি জীবন পালন করতে হবে। আর পক্ষান্তরে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করে বন্দি আবদ্ধ জীবন যারা পালন করে না, উন্মুক্ত জীবন যারা পরিচালনা করে, পরকালে তাদের জন্য থাকবে বন্দি জিন্দেগি। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে বন্দি করে রাখবেন। মন যা চাইবে তাই করতে পারবে না, মন যা চাইবে তা করতে পারবে না। শুধু ঈমানদার আর আমলী ব্যক্তি যারা নিয়ন্ত্রিত জীবন পরিচালনা করেছেন, নিয়ন্ত্রিত জীবন নিয়ন্ত্রণ করেছেন, আল্লাহর বিধানের বাহিরে যান নাই, রহমতের ফেরেশতারা মুমূর্ষু অবস্থা বলবে তুমি নিয়ন্ত্রিত জীবন পালন করেছো, তোমার জন্য সুসংবাদ, পরকালে তোমার জীবন আর নিয়ন্ত্রিত থাকবে না, তোমার মনে যা চাইবে তাই পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমার জন্য থাকবে তোমার মন যা চাই তাই তুমি পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তুমি দাবি করবা তাই পাইবা। নুজুলাম মিন গফুরির রহিম, হে বান্দা, ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে এগুলো তোমাদের জন্য মেহমানদারি। এভাবে রহমতের ফেরেশতারা ঈমানদার আর আমলী ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায়
এভাবে সুসংবাদ দিতে থাকবে। তখন জান্নাতি ব্যক্তির রূহটা অস্থির হয়ে যাবে। কখন সেই জান্নাতে প্রবেশ করবে, মানুষ নামক এই দেহ নামক এই খাঁচা থেকে কখন বের হবে, বের হওয়ার জন্য অস্থির হয়ে যাবে। এই সময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করবেন। সেই ইমানদার আমলী ব্যক্তি জান কবজ করলে যে একটা কষ্টটা অনুভবই করবেন।